বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গ্রাম সম্পর্কে অভিযানের মাধ্যমে সারা দিনব্যাপী ভোট প্রচার মন্তেশ্বর ব্লকের বাঘাসন মন্তেশ্বর দেনুর অঞ্চলে বিভিন্ন গ্রামে। 18তম লোকসভার প্রথম দফা ও দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে। ইতিমধ্যে সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোটের ময়দানে। শুরু হয়ে গেছে জোর কদমে প্রচার কর্মসূচি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ প্রচারে আসেন। মন্তেশ্বর বিধানসভার মধ্যে মন্তেশ্বর ব্লকের বাঘাসন অঞ্চলের ঘোড়াডাঙ্গা, বাঘাসন, বেলেন্ডা, নবগ্রাম সহ বিভিন্ন গ্রামে। তিনি প্রথমে বাঘাসন অঞ্চলের ঘোড়াডাঙ্গা গ্রামে সম্পর্ক অভিযানের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন। তারপর মন্তেশ্বর অঞ্চলের মন্তেশ্বর কামারশাল মোড় হয়ে দেনুর অঞ্চলের পাতুর গ্রামের মোড় থেকে দেনুর গ্রাম সহ মৌসা সহ বিভিন্ন গ্রামে গাড়িতে চেপে মানুষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে হাত জোর করে ভোট প্রচার করেন দিলীপ ঘোষ। কোথাও মানুষের হাতে পদ্মফুল, কোথাও ক্যালেন্ডার তুলে দেন প্রার্থী দিলীপ ঘোষ। এরপর মন্তেশ্বর অঞ্চলের আসানপুর, শাহাপুর সহ মন্তেশ্বর গ্রাম হয়ে কুসুম গ্রামের বাজার হয়ে মেমারি 2 নম্বর ব্লকের বড় পলাশন অঞ্চলের জানাপাড়া এলাকায় একটি কর্মী বৈঠকের কর্মসূচিতে চলে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এই গ্রাম সম্পর্কে অভিযানে গাড়িতে চেপে কোথাও না নেমে গাড়িটি চেপে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তাদের উৎসাহিত করে। এইভাবে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে গ্রাম সম্পর্কে অভিযান করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের সঙ্গে গ্রাম সম্পদ অভিযানে থাকা বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা শর্মিষ্ঠা হীরাত দত্ত আমাদের কি জানালেন দেখুন। আজকে আপনাদের প্রার্থীর প্রচার কর্মসূচি কোথায় কোথায়? আজকে আমাদের প্রার্থী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় বাঘাসন গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করেছেন। ওখান থেকে উনি মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত দিয়ে উনি দেনুর গেছেন। দেনুর থেকে উনি কুসুমগ্রাম যাবেন এবং কুসুমগ্রাম থেকে উনি চলে যাবেন জানাপাড়া বড়পলাশন। ওখান থেকে উনি একটি জনসম্পর্ক করবেন। জনসম্পর্ক করে উনি ভাতারে চলে যাবেন। সেখানে আমাদের শ্রী শোভেন্দু অধিকারী মহাশয়ের একটি জনসভা আছে, সেই জনসভায় যোগ দেবেন। উনি আজকে কিভাবে প্রচার করলেন? ওনার প্রচার জনসম্পর্ক, উনি জনসম্পর্ক বেশি করছেন, সেরকমই প্রচার করেছেন। উনি আজকে ওনার গাড়িতে করে যেতে যেতে মানুষের সাথে গ্রামে গ্রামে দেখা করতে করতে উনি জনসম্পর্ক করেছেন। মানুষের কাছে কি কি তুলে ধরলেন উনি যখন মানুষের কাছে যাচ্ছে, মানুষ এগিয়ে আসছে, কিছু বলার আগে মানুষ তাদের নিজেদের কথা বলছে এবং উনি তাদেরকে বোঝাচ্ছেন যে আমাদের কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলি আছে সেইগুলি পেয়েছেন কি না জিজ্ঞেস করছেন এবং কীভাবে তাদের কাছে উনি পৌঁছে দেবেন উনি আসলে সেইগুলো তাদের সাথে জিজ্ঞেস করছেন এবং সাহস দিচ্ছেন। উনি সবসময় দিলীপ ঘোষ মানেই আমাদের সাহস এবং বল, এবং আমাদের যারা মহিলারা বিশেষত আছেন তারা তো খুবই সাহস পাচ্ছেন দিলীপ ঘোষকে দেখে। উনি সবসময় মাঠে ঘাটের মানুষ, সবসময় আছেন, থাকবেন। উৎসাহ দেখছেন কিরম মানুষের? ওনার মানুষের সাধারণ মানুষ প্রচুর উৎসাহিত, ওনার নাম শুনেই চলে আসছে। সাধারণ মানুষের চোখে মুখে বোঝা যেটা বিশ্বাস, ভরসা দিলীপ ঘোষ। জেতার ক্ষেত্রে কতটা আশাবাদী মনে করছেন ওনার? আমাদের লোকসভা জিতেই আছে, আমরা জেতা লোকসভা এবং 100% এবং তার বেশিও আমাদেরকে মানুষ আশ্বাস দিচ্ছেন, আমরা সেজন্য বিশ্বাস করছি এবং আমরা বিশ্বাস রাখছি আগের বাইরের থেকেও অনেক বেশি মার্জিনে আমরা জিতব। একটা কথা রয়েছে, দিলীপ ঘোষ মানে ঘরে বাইরে বিপদ, এ সম্পর্কে আপনি কি বলবেন? ঘরে বাইরে বিপদ, এবার বিপদ কথাটা হচ্ছে, বিপদ অনেক রকম বিপদ হতে পারে। যারা সন্ত্রাস করছে, যারা গ্রামেগঞ্জে মানুষের অত্যাচার করছে, নারীদের উপর অত্যাচার করছে, যারা তৃণমূলের দুষ্কৃতী, যারা বিভিন্ন পার্টি ছাড়াও যারা গুন্ডা বদমাশ আছে, যারা মানুষকে অত্যাচার করছে, তাদের জন্য ঘরে বাইরে বিপদ দিলীপ ঘোষ। আপনার নাম পরিচয়? আমার নাম শর্মিষ্ঠা হীরা দত্ত, আমি বর্ধমান জেলার জেনারেল সেক্রেটারি বিজেপি। আজ সকাল থেকে আমি মন্তেশ্বর বিধানসভাতে 13টা গ্রাম সম্পর্ক করেছি। দুপুরবেলা এখানে পৌঁছেছি, তো এখানে খাওয়া দাওয়া করলাম, এখানে সাধারণ লোকের সঙ্গে দেখা হলো। এবার ভাতারে যাব, আমাদের বিরোধী নেতা শুভেন্দুবাবু আসছেন, জনসভা আছে। ওইখান থেকে বুধবুধে যাব, ওখানে জনসভা আছে। ওখান থেকে ফিরে এসে বর্ধমান টাউনে আবার জনসম্পর্কের প্রোগ্রাম আছে, সারাদিন রাত 9টা-10টার মধ্যে চলবে। আজকে এসএসসি 19,000
যে যোগ্য যোগ্য প্রার্থী প্রার্থী তাদের নামের লিস্ট কোর্টের কাছে দাখিল করেছে, এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, এতদিন বলছিল হারিয়ে গেছে, পুড়িয়ে গেছে। যেই প্রধানমন্ত্রী বললেন সেদিন বর্ধমান থেকে যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দিতে হবে, তাদের জন্য আমরা কেস লড়বো, আর যারা অযোগ্য তারা সাজা পাবে। আর তার 2 ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করে এসএসসি বলল যে হ্যাঁ আমরাও খুঁজে দিয়ে দেবো, আমাদের কাছে রেকর্ড আছে। এবং কোর্টও বলে দিয়েছে যে এটা করতেই হবে। আমরা আশা করব যারা পরীক্ষা দিয়েছে, যারা যোগ্য তারা চাকরি পাবে, আর যারা টাকা দিয়েছে, যারা টাকা নিয়েছে, এই দুজনের সাজা হবে। গতকাল সোমবার পান্ডুয়ায় আপনার একটি বাচ্চা ছেলে বোম বিস্ফোরণে মারা গেছে, এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে বম বন্দুকের কারখানা তৈরি করেছে টিএমসির লোকেরা। যত বদমাশরা এসে এখানে রাজত্ব করেছে, আর তার ফলে মারা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা। এর আগেও হয়েছে, হাত পা উড়ে গেছে, মাথা উড়ে গেছে, অথচ ভোট চলছে আর এরকম ঘটনা ঘটছে। এই যে মারা গেছে বা অসুস্থ হয়েছে, মুখ্যমন্ত্রী বা কেউ তাদের দেখতে যায় না। এর আগে মুখ্যমন্ত্রী ছুটে যেতেন এখানে ওখানে, কারণ তিনি জানেন প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর নাই। তাই এ ধরনের কাজ চলছে। আমরা আশা করব এরপরে এগুলো সব ঠিক হবে। রায়গঞ্জের একটি বুথে বিজেপি প্রার্থী গিয়েছিলেন এবং সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। দেখুন, অনেক জায়গায় গণ্ডগোল চেষ্টা করছে, ওরা হেরে যাচ্ছে, মানুষ ওদের বিরুদ্ধে আছে, তাই একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে, তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে পরিবর্তন করবে। চল, সময় হয়ে গেছে। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।